এখানে বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ নাগরিকেরা। ওভারব্রিজের দরকার, ওভারব্রিজের যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা। ব্রিজের কাজ সরকার সবচেয়ে বড় ধরনের একটি রাজস্ব আয় কিন্তু অর্জন করতে পারেন এই শনিবাড়ি হাট থেকে। রংপুর ঢাকা 4 লেন মহাসড়ক দেশের হাজার কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণের উদ্দেশ্য ছিল যানজট মুক্ত একটি নিরাপদ সড়ক। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার চিত্র মতে বলাই যায় 4 লেন মহাসড়ক যেন মৃত্যুর ফাঁদ। তবে কি দায়সারা ডিজাইন আর সড়ক নির্মাণে সংশ্লিষ্টদের অদক্ষতা নিয়ে প্রশ্ন তুললে ভুল হবে? কারণ আন্তর্জাতিক মানের 4 লেন সড়কের মিঠাপুকুর অংশের মাত্র 3 কিলোমিটারে 3টি স্থান যেন মরণ ফাঁদ, অর্থাৎ দুর্ঘটনার হটস্পট। আর এসব স্থানে প্রায় ঘটছে দুর্ঘটনা। রক্তের দাগ না শুকাতেই ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। উপজেলার গড়ের মাথা থেকে সটিবাড়ি এই 3 কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার 3টি হটস্পট রয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো হলো গড়ের মাথা, ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন বৈরাইতি রোড মোড় এবং সটিবাড়ি হাট এলাকা। আসুন জেনে নেই দুর্ঘটনার জন্য কেন এই 3টি স্থান হটস্পট। উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট সটিবাড়ি। এই হাটকে মিঠাপুকুরের বাণিজ্যিক এলাকা বলা হয়ে থাকে, কিন্তু রংপুর ঢাকা মহাসড়কের মাঝখানে ইটের বড় দেয়াল সটিবাড়িকে 2টি ভাগে বিভক্ত করেছে। অথচ একটি ওভারপাস থাকলে সটিবাড়ির সেতুবন্ধন ধরে রাখার সম্ভাবনা ছিল। ওভারপাস হয়েছে ঠিকই, কিন্তু তা কাজে আসছে না। অর্থাৎ জনবহুল এলাকায় ওভারপাস না করে করা হয়েছে সটিবাড়ির দক্ষিণাঞ্চলে। ফলে কাজে আসছে না কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ওভারপাস। সটিবাড়ি হাট ব্যস্ততম এই এলাকায় প্রতিনিয়ত ভিড় থাকে সাধারণ মানুষ ও ক্রেতা বিক্রেতাদের। এক প্রকার বাধ্য হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়। ঘটছে দুর্ঘটনা, দ্রুতগামী যানবাহনের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারানোর পাশাপাশি পঙ্গুত্ব বরণের মতো ঘটনাও ঘটছে। একের পর এক মৃত্যুর ঘটনায় অবশেষে রাস্তা অবরোধ করে ফুটওভার ব্রিজের দাবি তোলেন ব্যবসায়ী ও জনসাধারণ। হইতে পারে এখানে 2টা পুলিশ দেওয়ার কথা, পুলিশ নাই এখানে, থাকবে না পুলিশ। এখানে দেওয়া হচ্ছে সিগন্যাল, এখানে গাড়ি আরো জোরে যায়। কেন জোরে যায়? আমাদের কেন জোরে যায়? জীবনগুলো কেন এখানে ধরে পড়তেছে? এটা কি দেখতেছে না এখানকার এমপি মহোদয়? দেখতেছে না এটা? এখানকার প্রশাসন দেখতেছে না? আমরা এখান থেকে যাবো, যতক্ষণ এখানে জীবন হয় ফিরিয়ে দিতে হবে, না এটা আমাদের ফ্লাইওভার দিতে হবে। আমাদের একটাই দাবি এখন এখানে। এরপর রয়েছে গড়ের মাথা নামক স্থান। এখানে চৌরাস্তার সংযুক্তি রয়েছে, অর্থাৎ পশ্চিম দিক থেকে দিনাজপুর ফুলবাড়ি কয়লা খনির সড়ক, পূর্ব দিক থেকে বালারহাট সড়ক এসে গড়ের মাথা নামক স্থানে রংপুর ঢাকা মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে। ফলে চৌরাস্তায় রূপ নিয়েছে এই স্থানটি। অথচ এখানে কোনো ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। এমনকি নির্দিষ্টভাবে ট্রাফিক সিগন্যাল না থাকায় যানবাহন চালকদের বোঝার উপায় নেই সামনে চৌরাস্তা সংযোগ রয়েছে। এর ফলে এখানে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এরপর তৃতীয় স্থানটি হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন বৈরাতি রোড। রংপুর ঢাকা মহাসড়কের সাথে বৈরাতিগামী সড়ক সংযুক্ত হয়েছে। সটিবাড়ি ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন সড়কের সংযুক্তি করা হলেও এখানে দায়সারা ট্রাফিক সিগন্যাল থাকায় এই স্পটে প্রায় ঘটছে দুর্ঘটনা। অনেক হাজার হাজার মানুষের এখানে প্রাণ গেছে। আমরা চাই না যাতে এই সটিবাড়ি মিঠাপুকুর এই থানার মাঝে প্রায় এই গড়ের মাথা নামক এলাকা এবং এই সটিবাড়ির এই জায়গায় যে আন্ডারপাস এবং ব্রিজ দেওয়া হয়েছে, ভুল সিদ্ধান্তই দেওয়া হয়েছে, এটা সঠিক জায়গায় হয়নি। আমরা বিশ্বাস করি যে এই জায়গাটায় হাজার হাজার ব্যবসায়ী মানুষ, ছাত্রছাত্রী, স্কুল কলেজের সকল শিক্ষার্থী এই টাইমটাতে পারাপার যখন হয় ব্যাপক গতিতে গাড়ি চলাচল করে। আমরা বিশ্বাস করি
যাতে এইরকম আর মানুষের মৃত্যু না হয়। আজকে একটা মৃত্যু ঘটনা ঘটলো। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে আগামী 15ই জুন ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। এমন প্রতিশ্রুতি দেয়া হলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা, কিন্তু ততক্ষণে টানা 5 ঘন্টা আটকে থাকে শত শত যানবাহন। মহাসড়কে আটকে থাকা যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। সাধারণ মানুষ এই ভোগান্তিতে পড়ার কথা ছিল না, কারণ একই দাবিতে এর আগেও সড়ক অবরোধ করেছিল জনসাধারণ, কিন্তু কর্তৃপক্ষ কথা দিয়ে কথা রাখেনি। তবে এবার উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধি দ্রুত গতিতে ফুটওভার ব্রিজ নির্মাণে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। ঘটনার পর সমাধান, এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। মিঠাপুকুরের 3টি স্থানেই ফুটওভার ব্রিজ এবং ট্রাফিক সিগন্যাল দৃশ্যমান হলে ঝুঁকিমুক্ত হওয়ার পাশাপাশি মহাসড়ক হবে নিরাপদ। সচেতনতার পাশাপাশি নিরাপদ সড়কে দুর্ঘটনামুক্ত থাকুক মিঠাপুকুর।